গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমরা চলে যাচ্ছিলাম টোটোতে করে স্টেশনে, কারণ আমরা আজকে সবাই মিলে যাচ্ছি মাদপুর, সেই জাগ্রত মনসা মায়ের মন্দিরে। আমরা একটু সকাল সকালই বেরিয়ে পড়ছিলাম, কারণ ওখানে নাকি এখন অনেকটাই ভিড় হয়। এখন চলে এসেছি স্টেশনে, দেখতে পাচ্ছ চারিদিকে এখন ফাঁকা। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা মোট যাচ্ছিলাম 9 জন মিলে, আমি, আমার ঠাকুমা আর আমার 4 ভাই বোন, 2 কাকিমা আর একটা কাকিমার মা। তো দেখো, কথা বলতে বলতে স্টেশনে চলেই এলাম। তো আমরা নামবো জগপুর স্টেশনে। তো তারপর আমরা স্টেশন থেকে নেমে কিছুটা হেঁটে টোটো ধরে মন্দিরের কাছে চলে গিয়েছিলাম। এটাই সেই পুকুর যেখানে সবাই স্নান করে মায়ের কাছে পুজো দেয়। দেখতেই পাচ্ছ পুকুরে কত লোকজন স্নান করছে। আমরাও হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম মন্দিরের দিকে। দেখতেই পাচ্ছ রাস্তায় কত লোকজন, চারিদিকে প্রচুর দোকানদানি বসেছিল। মন্দিরে পৌঁছাতে আমাদের প্রায় দুপুর হয়ে গিয়েছিল। এখানে যাদের মানত ছিল তারা পুকুরে স্নান করে মায়ের কাছে দণ্ডি কাটছে। তারপর আমরাও সব জিনিসপত্র রেখে দিয়ে চলে এসেছিলাম পুকুরে। এখন চলে এসেছি পুকুরে স্নান করার জন্য। এই পুকুরে ডুব দিয়ে কিছু গুড়িয়ে মায়ের কাছে বাঁধলে নাকি মনের ইচ্ছা পূরণ হয়, তাই আমিও গিয়ে একটা বেঁধে দিয়েছি। তো এখন চলে এসেছিলাম মন্দিরের কাছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে মন্দিরটা। আমি যখন ছোট ছিলাম তখন একবার এসেছিলাম, কিন্তু এরকম ছিল না। এখানে লাইন দিয়ে সবাই পুজো দিচ্ছে। আমিও অনেক আগে পুজো দিয়ে দিয়েছিলাম, তখন ভিডিও করতে পারিনি কারণ এত পরিমাণে ভিড় ছিল, ফোন নিয়ে যাওয়া অসম্ভব। চলো তোমাদেরকে এখন ভিতরে ঢুকে দেখাই। মন্দিরের ভিতরে ঢুকে গেছি। ওই যে ওখানে সবাই পুজো দিচ্ছে। এখন তো মোটামুটি ভিড় কমেছে, দুপুরের দিকে প্রচণ্ড ভিড় ছিল, ঢোকাই যাচ্ছিল না। যখন আমি ছোটবেলায় এসেছিলাম এখানে যে মন্দির আর এই যে পদ্ম ফুলটা আছে, এটা বালি সিমেন্টে ছিল, কিন্তু এখন এটা পিতলের করে দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে দিও। আর কে কে মাদপুরে এসেছো বা আসতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।